লাস্ট 10 বছরে দেশের ইম্পোর্ট এক্সপোর্টের গ্যাপটা বেড়েই চলেছে। আর এই গ্যাপটা কিভাবে পূরণ হবে? বিদেশি যারা আমাদের দেশে ইনভেস্ট করছে ডলার টার্মে, তারা দেশের 8 কোটির ওপর মানুষ, পৃথিবীর বিভিন্ন দেশে যারা থাকেন সেখান থেকে দেশে তারা যে ডলার পাঠান তার উপর। আর এই ডলার আসার থেকে যাবার পরিমাণটা যদি বেশি হয় তাহলেই এই গ্যাপটা ইনক্রিজ করে, তাহলেই এই গ্যাপটা বেড়ে যায়। লাস্ট 6 বছরে দুবার এই ব্যাপারটা হয়েছে। তাই জন্য গভর্নমেন্ট বিভিন্নভাবে বক্তব্য রাখছে। যুদ্ধের পরে জিনিসের দাম তো বেড়ে গেছে, তেলের আমদানি বড় ইস্যু নয়। জেনে রাখবেন যে ক্রুড অয়েলের থেকে অনেক বেশি আমরা সফটওয়্যার এক্সপোর্ট করেছি। যে সফটওয়্যার এক্সপোর্ট করেছি তার পরিমাণ হচ্ছে $193 বিলিয়ন। দেশ অগ্রগতির পথে এগোচ্ছে। চিন্তার বিষয় গভর্নমেন্টের নীতির নয়, সরকারের নীতির নয়, চিন্তার বিষয় হচ্ছে নাগরিকের নীতির। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে দেশে যে বড় লোকের সংখ্যা বাড়ছে তারা কি ধরনের জিনিস ইউজ করেন। তারা দেখবেন বিদেশি ব্র্যান্ডের কাপড় পরে, বিদেশি ঘড়ি, বিদেশি চশমা, বিদেশি জুতো, পারফিউম, ফোন, ল্যাপটপ, এমনকি কার, মানে ভেহিকেলও বিদেশি। এটা কিন্তু সব ডলার টার্মে খরচা হচ্ছে। আর মিডিল ক্লাস, লোয়ার ক্লাসরা এই হাই কোয়ালিটি ক্লাস যারা তাদেরকে ফলো করছে বা তাদেরকে নকল করছে, তাদেরও খরচা বেড়ে যাচ্ছে। তাই জেনে রাখবেন যে লাস্ট 10 বছরে ইন্ডিয়ার নেট ফিনান্সিয়াল সেভিং 11% থেকে 6% কমে গেছে। আমরা সরকারের সেভিংসে কোনো ইনসেন্টিভ অ্যাড করছি না। আমাদের কি করা উচিত? আমাদের এই বিদেশি প্রোডাক্টের উপর নির্ভরতা কমিয়ে দেশে সেই প্রোডাক্টগুলো তৈরি করা দরকার। নীতির পরিবর্তন করে সেভিংস বাড়ান, পরিবর্তন আসবেই, চেঞ্জ আসবেই। আমরা মানি মেকিং এমসি কাস্টমাইজ অর টেইলার মেড সলিউশন দিয়ে থাকি। আমরা শুধুমাত্র একটা ফোন কল দূরে আছি। আমাদের ওয়েবসাইট www.moneymakingmc.com এ লগ ইন করুন। আরো বিশদে জানতে বা আরো আপডেটেড ভিডিও পেতে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ফলো আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।